আপনারা জানেন কোরআনে আমরা বিভিন্ন মানুষের উদাহরণ পাই যাদেরকে কোনো প্রাণীর সাথে তুলনা করা হয়েছে, যেমন ইসরায়েলরা, যারা তাদের উপর বর্ণিত কিতাবের মর্যাদা দিতে পারেনি। তাদের উদাহরণ সেই গাধা যে পুস্তক বহন করে চলে, কিন্তু এখানে বর্ণিত ব্যক্তি তার থেকেও খারাপ। তার তুলনা করা হয়েছে কুকুরের সাথে। আল্লাহ বলছেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, তুমি যদি এই কুকুরের উপর কোনো বোঝা চাপাও, কোনো বোঝা বেঁধে দেওয়া হয় এবং তারপর সেই বোঝা বহন করতে দেওয়া হয়, কুকুরটিকে কোনো বোঝা বহনের কাজ দেওয়া হয়, তখন সে জোরে জোরে হাঁপাতে থাকে। সেই বোঝা বহন করতে দেওয়া হয়, তখন সে জোরে জোরে হাঁপাতে থাকে, এমন ধরনের হাঁপানো যাতে শব্দ হয় এবং জিহ্বা বের হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এইভাবে কুকুর এটাই করে। কোনো প্রাণী যখন তার জিহ্বা বের করে দিয়ে নিঃশ্বাস নিতে থাকে, তার অর্থ হলো সে ক্লান্ত। আল্লাহ তাআলা খুবই নিখুঁত ভাষায় ব্যবহার করেছেন চিত্রটি আমাদের সামনে তুলে ধরতে, যে তোমরা যদি এর উপর বোঝা চাপাও তাহলে সে হাঁপানো শুরু করে। ওয়া ইন তাতরুকু, আর যদি একে এমনিতেও রেখে দাও, ইয়ালহাস, তখনও সে তার জিহ্বা বের করে হাঁপাবে। এর অর্থ কি? এর সাথে আমার, আপনার অথবা সেই ব্যক্তি যে আল্লাহর পথ প্রাপ্ত তার সম্পর্ক কি? যে আল্লাহ তাআলা এমন একটি অদ্ভুত তুলনা করেছেন, একটি কুকুর, সে অনেক কাজ করলেও হাঁপায়, আবার না করলেও হাঁপায়, অনেক কাজ করলেও হাঁপায়, না করলেও হাঁপায়। এই হাঁপানোর ব্যাপারটি, এটা আসলে যে কোনো সৃষ্টির জন্য স্বাভাবিক কোনো ব্যাপার নয়। যে কোনো প্রাণী হোক, মানুষ হোক, কখনোই হাঁপায় না যদি স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। উত্তেজিত হলে, বিরক্ত হলে, অসন্তুষ্ট হলে, পিপাসা পেলে, এটা এমন কারো চিত্র যে অতৃপ্ত, অপূর্ণ। আমাদের উলামারা এই হামিল শব্দটির ব্যবহার নিয়ে বিশদ আলোচনা করেছেন, যার অর্থ হলো কারো উপর বোঝা চাপানো, আর এটা কোরআনে ওহী নাজিল করা বোঝাতে ব্যবহৃত হয়েছে। এখন এই লোকটি হয়ে গেছে কুকুরের মতো। সে ধর্ম সম্পর্কে কিছু শুনলেই বিরক্ত হয়ে যায়। এই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি যে দিন সম্পর্কে জানত, সে ধার্মিকও ছিল, কিন্তু যখনই সে এর থেকে দূরে সরে যাওয়া শুরু করলো, তারপর যখন ইসলামে কোনটা সঠিক কোনটা ভুল এই সম্পর্কে কিছু শুনে, মনে মনে সে এটা আর পছন্দ করে না, সেটাতে বিরক্ত হয়। তারা নামাজ পড়ে কোনো শান্তি পায় না, মুসলিমদের কোনো জমায়েতে সে অস্বস্তি বোধ করে, কোনো কিছু জানতে সে বিরক্ত হয়। তাই তারা মুসলিম সঙ্গ থেকে দূরে সরতে থাকে এবং তার অন্ধকার জগতের সঙ্গী বেছে নেয়। বাজে ধরনের পরিবেশে তারা মিশতে শুরু করে, কিন্তু সেখানে গিয়েও তারা অস্বস্তিতে ভুগতে থাকে। তারা ভাবে যে ইসলামিক পরিবেশ ছেড়ে সেই পরিবেশে গিয়ে তারা কিছুটা শান্তি পাবে, কিন্তু আসলে তারা শান্তি পায় না। আবার কোনো কোনো উলামার মতে এটা তাদের অতৃপ্ত দুনিয়াবি কামনা বোঝাচ্ছে। যখন তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার জন্য তাদের তৃষ্ণা আরও বাড়িয়ে দেন। শয়তানও তাদের পিছনে পড়ে, কারণ শয়তানকে তারাই পেছনে পড়তে সুযোগ দিয়েছিল। এখন যেটা হয়েছে, শয়তান তাদেরকে খালি ভোগের পর ভোগ করতে বলছে, যদিও তাদের হয়তো ভোগের আর প্রয়োজন নেই। এর মানে কি? এর মানে হচ্ছে এমন কেউ যে হয়তো টাকা পয়সা কামানোতে আসক্ত হয়ে পড়ে, কামনা বাসনা চরিতার্থ করার ধান্দায় থাকে, অতি ভোজনে আসক্ত হয়ে পড়ে, বা এরকম কিছুতে। তারা খাবার কথা চিন্তা করে যখন তারা ক্ষুধার্ত থাকে, আবার যখন থাকে না তখনও তারা খাবারের কথাই চিন্তা করে। তারা হয়তো দুপুরের খাবার খাচ্ছে আর তখন চিন্তা করছে রাতের খাবারে কি খাবে। তারা জিনিসপত্র কেনাকাটা নিয়ে অতিরিক্ত মগ্ন থাকে। হয়তো তারা দেনার ভারে ডুবে আছে, তখনও ভাবতে থাকে আমার ক্রেডিট কার্ড দিয়ে কি কি কেনা যায় আর কি পাওয়া যায়। এভাবে মানুষ মানসিক অসুস্থতায় ভুগতে থাকে এবং কোনোভাবেই নিজেকে প্রতিহত করতে পারে না। যেভাবে একটি কুকুরও নিজের হাঁপানো বন্ধ করতে পারে না, কারণ থাকুক আর না থাকুক, প্রয়োজন থাকুক আর না থাকুক, হাঁপাতে থাকে। আর এই অস্বস্তিকর রূপকের আলোচনাটা যখন শেষ হতে শুরু করলো, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, যালিকা মাসালুল কওম আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এটা হচ্ছে সেই ধরনের লোকেদের উদাহরণ যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এই অংশটুকু কোরআনে সবসময় অবিশ্বাসীদের জন্য ব্যবহার করা হয়েছে, বিশ্বাসীদের জন্য নয়। আর এই আয়াতে দেখা যাচ্ছে আয়াত শুরু হয়েছিল এমন কারো কথা দিয়ে যে কিনা বিশ্বাসী ছিল, আর এখন এসে বলা হয়েছে যখন সেই ব্যক্তি এই পর্যায়ে এসে যায়, তখন আল্লাহর দৃষ্টিতে সে অবিশ্বাসীদেরই সমতুল্য। তাহলে কি লাভ হলো? আমাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছে যেন আমরা মানুষ হিসাবে বাঁচতে পারি, কোনো জন্তু হিসেবে নয়। এমন কেউ না যে প্রবৃত্তির বশে সব কিছু করে। যদি আমরা তা না করতে পারি, তাহলে অন্য কারোর সাথে এই ব্যক্তির কি পার্থক্য রইল? খালি বাহ্যিকভাবে এমন ভাব ধরা যে আল্লাহর কিতাবের প্রতি তার অনেক ভালোবাসা রয়েছে, কিন্তু ভিতরে এর প্রতি কোনো টান বোধ না করা। আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ যেভাবে আয়াত শেষ করেছেন সেটা দেখে আমি একেবারে বাকরুদ্ধ।
ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তাদেরকে বিবিধ কাহিনী বলুন যেন তারা চিন্তা করতে পারে। এইভাবে আয়াতটি শেষ হয়েছে, তাদেরকে বিবিধ কাহিনী বলুন। আল কাসাস বহুবচন, এর মানে হচ্ছে এই যে ঘটনাটি শুধু একটি মাত্র ঘটনা নয়, বারবার এই ঘটনা চলতেই থাকবে। আমাদের চারপাশে এমন অনেক লোক থাকবে যারা হয়তো একসময় ধার্মিক ছিল, কিন্তু একসময় সে নাই হয়ে গেছে। গোপনে ধর্ম মেনে না চলে উপরে উপরে দেখানোর মানে হলো প্রকৃতপক্ষেই ধর্ম অস্বীকার করা। এরকম কাহিনী আমাদের চারপাশে অহরহ ঘটবে, তাই তাদেরকে নিয়ে ভাবতে হবে। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা গভীরভাবে ভাবতে পারে। আর এটাও ভাবতে হবে যে আমি নিজেও কি সে একই রাস্তায় যাচ্ছি কিনা। কুরআনে যতবার আল্লাহ বলেছেন গভীরভাবে চিন্তা করো, এটা আসলে প্রত্যেকের নিজের সম্পর্কে। কুরআনে তাফাক্কুর শব্দটি খেয়াল করে দেখুন, প্রতিবার দেখবেন এটা আপনার নিজের দিকে আঙ্গুল উঠাচ্ছে। আয়াতের শেষ অংশ পড়ার সময় অন্য কেউ যার চূড়ান্ত অধপতন হয়েছে তার কথা চিন্তা করার আগে আল্লাহ বলছেন যে নিজের কথা চিন্তা করুন আগে, যেন নিজের গল্পটাও পরবর্তী ভয়ঙ্কর গল্পের মতো না হয়। তারা যেন এই ট্র্যাপের পরবর্তী শিকার না হয়, যারা ভাবে যে কিভাবে এই আয়াত তাদের উপর প্রযোজ্য। যাবার আগে আমি আপনাদের জন্য একটি চিন্তার খোরাক দিয়ে যাচ্ছি। অনেক লোক আছে যাদের জন্য দিনের পড়াশোনা করাটা আল্লাহ সহজ করে দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও এমন ঘটনা ছিল, যারা বাইবেল নিয়ে পড়াশোনা করত, যারা হিব্রু ভাষা শিখে ধর্ম নিয়ে পড়াশোনা করত, তারা তাওহীদের ব্যাপারে নিঃসন্দেহ ছিল, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সন্দিহান ছিল। তারা ওনার কাছে এসে বলল, আসলাম তু বিল হানিফিয়া, এই এক ইলাহের ধারণা, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, আমার এতে কোনো সমস্যা নেই, আমি শিরক পছন্দ করি না, কিন্তু আপনাকে নিয়ে আমার সন্দেহ আছে। আমার এতে সন্দেহ আছে যে আপনি সত্যি আল্লাহ রসুল কিনা। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে প্রমাণ দিতেন, কিন্তু পরে দেখা যেত যে এই সব লোকের দিন বিষয়ক পড়াশোনার সাথে তাদের অন্তরের কোনো যোগাযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রজ্ঞা ছিল যে উনি বলতেন, তোমার মুখ দিয়ে যা বের হচ্ছে তা আসলে তোমার অন্তরের প্রতিফলন নয়, দুইটা ভিন্ন। শেষে এরাই ইসলামের কঠিন শত্রুতে পরিণত হলো। আজকের দিনেও এমন লোক আছে যারা দিনের শিক্ষাকে পাশ কাটিয়ে চলে। যেমন আমি নিজে যখন ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ করতাম, সেখানে অনেক নন মুসলিম প্রফেসর ছিল, তারা হয়তো এক যুগেরও বেশি সময় ধরে কোরআন নিয়ে পড়াশোনা করছে। মানে আমি যেটা বলতে যাচ্ছি যে তারা কোরআন নিয়ে অনেক জ্ঞানী। এমনকি তারা এটাও স্বীকার করে যে এটা একমাত্র ঐশী বাণীই হওয়া সম্ভব, এটা একমাত্র সৃষ্টিকর্তার কাছ থেকেই আসা সম্ভব, কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়, যেটা আসলে বলতে গেলে মুসলিম হিসাবেই নিজেকে সমর্পণ করার মতো। তো তাহলে কেন তারা পুরোপুরি মুসলিম হতে পারছে না? তখন তারা বলবে যে নিঃসন্দেহে এটা অসাধারণ, কিন্তু আমাকে আরও ভাবতে হবে। পরবর্তী পদক্ষেপটা তারা আর নিতে পারে না, কারণ হ্যাঁ, তাকে অনেক আয়াত দেয়া হয়েছে, কিন্তু সে ওই কমিটমেন্টটা করতে প্রস্তুত নয়। কারণ তা করলে তার নিজেকে পরিবর্তন করতে হবে, কারণ এটা স্বীকার করলেই আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ বলছেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আসল ঘটনা সেটাই, মানুষ আসলে নিজের প্রবৃত্তির অনুসরণই করতে চায়, এটাই আসল ঘটনা। তাদের সামনে কোনো কিছু আসলো, তাদের মন চাইলো, তারা সেটা করলো, আর পরিণতি নিয়ে কোনো চিন্তাই করলো না। যখন আপনি দিনকে পুরোপুরি গ্রহণ করেন, তারপর যখনই আপনি কোনো কিছু বলতে যান বা করতে যান, কোনো লেনদেন করতে যান, আপনি এর ফল চিন্তা করেন, আর তখন আপনি নিজেকে প্রতিহত করেন। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সে নিজেকে নিজের প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত রাখলো। এই ধর্মে আসলে আপনাকে এটা মানতে হবে, কিন্তু যারা মানে না, তারা সেটা করতে চায় না, তাদের কাছে ধর্মটা ইন্টারেস্টিং মনে হয়, তারা সেটা নিয়ে পড়াশোনাও করতে পারে, সেখান থেকে অনেক কিছু কোট করতে হয়তো পারে, কিন্তু এখানেই শেষ। আর দুঃখজনকভাবে অনেক রেগুলার মুসলিমদের অবস্থাও এমন হয়। তারা কোরআনের তিলাওয়াত শুনতে পছন্দ করে, তারা হয়তো বিভিন্ন ইসলামিক লেকচার শুনতে পছন্দ করে, বলবে হয়তো অন্যকে এটা শুনেছো, ওইটা শুনেছো, আরে আমি তো সব ডাউনলোড করে ফেলেছি। সেই জিনিসগুলো শুনতে পছন্দ করেন, কোট করতে পছন্দ করেন, বইপত্র সংগ্রহও আছে অনেক, কিন্তু সেগুলো অনুযায়ী চলা, সেই ক্ষেত্রে ইনসিলাহ করবে, তা পাশ কাটিয়ে যাবে। জীবনের যে বিষয়গুলোতে অবিশ্বাসীরা অগ্রাধিকার দেয়, তারাও সেই বিষয়গুলোতে অগ্রাধিকার দিবে। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যারা শুধু কৃত্রিমভাবে দিনের প্রতি অনুরক্ত। আমরা যেন ভিতরে এবং বাইরের সব দিক থেকে আল্লাহর কাছে সমর্পণ করার মানসিকতা ধারণ করতে পারি। আল্লাহ আমাদের কমতিগুলো মাফ করুন এবং তাদের অন্তর্ভুক্ত না করুন যাদের পেছনে শয়তান আদা জল খেয়ে লেগে পড়ে, আর তা থেকে আমরা নিজেকে আর বাঁচাতে পারি না।
আমি আল্লাহ তাআলার কাছে চাই যেন আল্লাহ আমাদের তরুণ, বৃদ্ধ, পুরুষ, নারী, শিশু সবার মাঝে আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহর কিতাবের প্রতি একটি প্রকৃত ভালোবাসা দেন। আমাদের প্রত্যেককে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমরা যেন সেটা অনুধাবন করতে পারি আর আমাদের জীবনে যেন তা ধরে রাখতে পারি।